আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার ঘোষণা। কোথাও আশ্রয় না পেয়ে স্বৈর শাসক বেলারুশে আশ্রয় নিয়েছেন হাসিনা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ভোর 4টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। এই সময় তার সাথে আরও 2 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা 24 ঘন্টা সময় নিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা সকলের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। সেনাশাসিত সরকার মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। স্বৈরশাসক মাদার অফ মাফিয়া শেখ হাসিনা এখন কোথায়? গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে রাজনৈতিক মুরব্বী নরেন্দ্র মোদীর ভারতে পালিয়ে গেছেন, কিন্তু তিনি কি দিল্লিতে রয়েছেন নাকি অন্য কোনো দেশে চলে গেছেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি, তবে লন্ডনে থাকার জন্য যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। যুক্তরাজ্যের সরকার শত শত ছাত্র হত্যাকারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হননি। তবে সূত্র জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করে শত শত মানুষ গুম এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো রাজনৈতিক আশ্রয় দেবে না। তিনি আরেক স্বৈরশাসক লুকাশেঙ্কোর দেশ বেলারুশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জানা গেছে।